আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের সূচক ও লগারিদমের যে সমস্যাগুলো আছে সেই সূচক ও লগারিদম নবম অধ্যায়। সেই নবম অধ্যায়ের আমরা আজকে শুধু আমি করাবো তোমাদের আমার ইউটিউব চ্যানেলে যে ক্লাসটা আমি এখন পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে নবম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের সূচক ও লগারিদম চ্যাপ্টার অধ্যায় 9 9.1 এবং 9.2 দুইটা অংশ নিয়ে আছে। তো 9.1 নিয়ে আমরা আলোচনা করব সূচক এবং এর দুইটা পার্ট হবে। আজকে একটা পার্ট আলোচনা করবো আর আগামী ক্লাস হয়তো আরেকটা পার্ট আলোচনা করবো। আজকের পার্টে যে আলোচনা করা হবে সেটা হচ্ছে অনলি উদাহরণ নিয়ে, কারণ এই বইয়ের যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো নিয়ে জাস্ট একটু আলোচনা আমরা করবো এবং সমাধান করার চেষ্টা করবো যে কীভাবে অঙ্কগুলো একটু আমাদের নিয়ম বা বইয়ের নিয়ম দুটো মিলিয়ে আমরা সমাধান করতে পারি সেটা আমরা দেখবো। তো চলো শুরু করা যাক। আবারও বলি 9.1 শুধুমাত্র উদাহরণগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। উদাহরণ 9.1 উদাহরণ। তো এখন দেখি, প্রথমে আমরা দেখি উদাহরণ 9। উদাহরণ 9 এখন আমরা কি বলছে, অঙ্কটা আমরা লিখি। যদি a to the power x equal to b, b to the power y equal to c এবং c to the power z equal to a হয়, তবে দেখাও যে x y z equal to 1। এটা আছে আমাদের প্রবলেম। উদাহরণ 9 এই অঙ্কটা আছে, যদি এটাই a to the power x equal to b, b to the power y equal to c এবং c to the power z equal to a হয়, তো দেখাও যে x y z equal to 1। এখন আমরা খেয়াল করি এটা আমরা কিভাবে সলিউশন সমাধান করব। আমরা লিখব সলিউশন। দেওয়া আছে কি দেওয়া আছে, a to the power x equal to b, তাহলে b to the power y equal to c এবং c to the power z equal to e। এটা আমাদের দেওয়া আছে। এই দেওয়া আছে থেকে আমরা প্রমাণ করতে হবে যে কি x y z equal to হবে আছে কত 1, x y z equal to হবে 1। তাহলে এখন দেখি, এখন আমরা এখানে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেটা কি, আমরা যদি এখানে দেখি c to the power z equal to a, আবার এই c এর মানটা আমার দেওয়া আছে b to the power y, আবার এই b এর মানটা দেওয়া আছে a to the power x। তার মানে কি, আমি যদি আমার নিচেরটা দিয়ে আমি অঙ্ক করি তাহলে উল্টো দিক থেকে গেলে আমার অবশ্যই অঙ্ক মিলে যাবে। আর এটা দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, আমি এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি। তো আমরা এখন অঙ্কে আসি। এখন লাস্টটাই লিখলাম c to the power z equal to a। এবার c এর মানটা আমার কি b to the power y, তার মানে b to the power y তারপর z equal to a। তাহলে পাওয়ার আমরা জানি কি হয়, গুণ হয়। তো আরেকটু বলে রাখি, এই পাওয়ার গুণ হয় বা বেজ একাধিক থাকলে, একই রকম বেজ একাধিক থাকলে একটা নিলে পাওয়ার গুণ থাকলে যোগ হয়। এটা আমার কিন্তু এই সূচক ও লগারিদমের বেসিক কনসেপ্ট অফ ইন্ডিসেস এন্ড লগারিদম এই ক্লাসটা এই সময় আমাদের ক্লাস আছে এবং আমি সেই ক্লাসে এর বেসিক সম্পর্কে বলেছি। তো এখানে একটা ডিসক্রিপশন লিঙ্কে আমি এটা দিয়ে দেবো, দিয়ে ওখানে লিঙ্ক দেবো, সেখানে গিয়ে ওই ভিডিওটা তোমরা দেখতে পাবে। b to the power y is equal to a, বা b এর মান আমার আছে কি a to the power x তারপর y z equal to a, পাওয়ার গুণ হবে x y z equal to a, এর পাওয়ার কিছু নেই মানে কত 1। তাহলে আমরা এটা শিখেছি বেসিক কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন এন্ড লগারিদম ওই ক্লাসে। সেটা কি যে এখানেও বেস a ওখানেও বেস a, তাই যদি হয় এবং সেই a যদি 0 থেকে বড় হয় তাহলে অবশ্যই a কি যাবে, ভ্যানিশ হয়ে যাবে, কি হবে কি x y z equal to 1। আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি, এটা আছে আমাদের প্রমাণ শোড। এটা দেখা হচ্ছে বলেছে সেজন্য আমরা লিখেছি শোড। প্রমাণিত বললে, প্রমাণ করতে বললে প্রুফ লিখতাম। তো উদাহরণ 9 হচ্ছে। এরপরে আমরা করবো উদাহরণ 10। উদাহরণ 10 কি বলছে, অঙ্কটা লিখে নেই। অঙ্ক লিখে নিলে আমাদের
পড়তে বা আমার বোঝাতেও সুবিধা হবে। যদি a টু দি পাওয়ার b ইকুয়াল টু b টু দি পাওয়ার a হয়, তবে দেখাও যে a বাই b এর পাওয়ার আবার a বাই b ইকুয়াল টু a বাই b মাইনাস 1, এবং এ থেকে প্রমাণ করো যে a ইকুয়াল টু 2b, প্রমাণ করো যে b ইকুয়াল টু 2, কখন? যখন a ইকুয়াল টু 2b। অঙ্কটা আমি হালকা একটু ঘুরিয়ে লিখেছি মানে তোমাদের বোঝার সুবিধার্থে, যে ওখানে বলছে a ইকুয়াল টু 2b হলে প্রমাণ করো যে b ইকুয়াল টু 2। আমি লিখলাম প্রমাণ করো যে b ইকুয়াল টু 2, কখন? যখন এর মান আমরা বসাবো কি 2b, বা এর মান 2b, এটা হবে, তাই তো? এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, খেয়াল করতে হবে, আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছে কোনটা, এই যে এটা, এই অংশটুকু আমাদের কি করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তো প্রমাণ আমরা একটা জিনিস খেয়াল করি, a বাই b, লেফট হ্যান্ড সাইড আছে a বাই b, আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু অনলি কি আছে, a আছে। তার মানে এখানে যে b টার্ম, এই b টার্মটাকে জায়গা জায়গা আনতে হবে কি a টার্ম, এ থাকবে। তো আমরা এখানে সমাধানে কি করতে পারি, যে দেওয়া আছে a টু দি পাওয়ার b ইকুয়াল টু b টু দি পাওয়ার a, আমরা কি করব, আমরা কিন্তু a এটা রেখে দেব, আমার লাগবে কার মান, আমার লাগবে কিন্তু b এর মানটা, b এর মান। তার মানে একটু ঘুরিয়ে লিখি, এই বা এখান থেকে আমি b এর মানটা কি লিখতে পারি, এটা লেখা যায়, অবশ্যই লেখা যায়। কি করলাম, যে আমার b এর মান বের করতে হবে, কিন্তু b কে মুক্ত করতে হবে, b কে ফ্রি করতে হবে, তার মানে b এর পাওয়ার কি আছে a, তাই আমি যখন b কে ফ্রি করবো, তার b এর মাথায় a আছে, তাহলে এটাকে সরাবো, কিভাবে সরাবো, এরকম এ তো আর ভাবনা না, অনলি a, তাহলে যদি a কে a দ্বারা ভাগ করি, a কে a দ্বারা ভাগ করি, তাহলে অনেক a কেটে যাবে। তাই কি করলাম, এখানে লিখতে হবে কি, যারা সাইড নোট দিতে চাই, বলতে হবে কি, উভয় পক্ষের সূচককে, উভয় পক্ষের পাওয়ারকে a দ্বারা ভাগ করি, তাহলে b এর মান পেলাম। এখন দেখি লেফট হ্যান্ড সাইড, এখানে কি বলছে, a বাই b, তার পাওয়ার আছে a বাই b। তাহলে আমি এখানে দেখি, এটা a বাই b, তার পাওয়ার আছে a বাই b, তাহলে পাওয়ার কি করা যাবে, a এর পাওয়ার a বাই b দেওয়া যায়, আর b এর পাওয়ার a বাই b দেওয়া যায়। এটা আমরা শিখি কোন জায়গা থেকে, ওই যে বললাম আমার এর আগের ক্লাস, এই চ্যাপ্টারে ক্লাস নেওয়া আছে, সূচক উলাবনের বেসিক ধারণা মানে ক্লাস নেওয়া আছে, ওখানে কিন্তু এর পুরোটাই ব্যাখ্যা করা আছে, তোমরা ক্লাসটা দেখে নিবে। এবার এখানে যে পদটা আসছে, এখানে b এর পাওয়ার a বাই b, ও সরি, এখানে আমার তো বিটাকে ভ্যানিশ করতে হবে, আমার তো এখানে মিস হয়ে গেছে, আমার এখানে রাখতে হবে a, কিন্তু আমি এটা উল্টো করে ফেলেছি। আরো করা যায়, সেটা কি, এখান থেকে আমি আরো একবার লিখতে পারি যে a টু দি পাওয়ার b ইকুয়াল টু b টু দি পাওয়ার a, তাহলে বা কি করা যায়, b টু দি পাওয়ার a বাই b, তাই না? এটা কিন্তু করা যায় অবশ্যই। আমি এই মানটা আমি এখানে অ্যাপ্লাই করবো, এই যে b টু দি পাওয়ার a বাই b, b টু দি পাওয়ার a বাই b, আমি এখানে কি করবো, মানটা বসিয়ে দেবো, a পাওয়ার a বাই b, আর এর যে মান, সে মানটা কত a, a বসিয়ে দিলাম, তাহলে এখানে বেস a, এখানে বেস a, তাহলে ভাগ থাকলে পাওয়ার কি হয় মাইনাস, ওই যে পাওয়ার হয়ে গেছে, একদম সিম্পল একটা বিষয়। এটা আছে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা শো করে দিলাম। এবার কি বলছে, এবং এ থেকে প্রমাণ করো যে b ইকুয়াল টু 2 হবে, b ইজ ইকুয়াল টু 2 হবে, কখন, যখন a ইকুয়াল আমি কি বসাবো 2b বসাবো। তারপর আমি যেটা প্রমাণ করেছি ওইখানে আমার এর মান 2b বসাতে হবে, 2b বসানোর পরে আমরা ওখানে b ইকুয়াল টু 2 প্রমাণ করতে পারবো। তো দেখি, যেটা আমরা প্রমাণ করেছি সেটা কি প্রমাণ করেছি, a বাই b, তার পাওয়ার আছে a বাই b ইকুয়াল টু এর পাওয়ার a বাই b মাইনাস 1। আমি কি করব,
আমার এখানে করা উচিত কি, এখানে a ইকুয়াল টু 2b, তার মানে যেখানে যেখানে a আছে সেখানে সেখানে আমি কি 2b বসিয়ে দেব। 2b বসালাম, এই এখানে 2b বসালাম, তাহলে a আছে কি 2b, আর a বাই b, তার মানে 2b বাই b মাইনাস a। এখানে b আর b কেটে দিলাম, থাকছে 2, এখানে b আর b কেটে দিলাম, থাকছে 2, এখানে 2b তার পাওয়ার b আর b কেটে দিলাম, থাকছে 2 মাইনাস 1, 2 স্কয়ার করলে 4, তাহলে 2b তার পাওয়ার মাইনাস করলে 1, বা 4 ইকুয়াল টু 2b, বা 2b ইকুয়াল টু 4, বা b ইকুয়াল টু কত হবে 2। এটাই বলেছে কি প্রমাণ করা যায়, তার মানে এটাই আমাদের কি হলো প্রুফড। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যে অঙ্কটি করব উদাহরণ 11। এবার আমরা উদাহরণ 11 অঙ্কটি করব। এবার আমরা উদাহরণ 11 নম্বর অঙ্কটি করব। উদাহরণ 11, এখানে কি বলছে, যদি x টু দি পাওয়ার x রুট x ইন্টু রুট ওভার x তার পাওয়ার x হয়, তবে x এর মান কত হবে এটা আমাদের বের করতে হবে। যদি x এটা এখন এটা হয়, তবে x এর মান কত হবে এটা আমার বের করতে হবে। তাহলে দেখি আমাদের কি আছে, দেওয়া আছে x এর পাওয়ার x ইন্টু রুট ওভার x আর x ইন্টু রুট ওভার x। এখানে কিন্তু একটা যে মিল আছে সেটা পরে বলবো, মিলটা কি হবে সেটা পরে বলবো, আমরা একটু খেয়াল করি। এখানে বা আমার এখানে x এর পাওয়ার এইটা, আমি যদি এই ভিতরেরটা ভেঙে দিই, রুট উঠাই দিই, তাহলে কি হবে এরকম হবে, বা x রুট ওভার x ইকুয়াল টু বেজ আগে গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ হয়, যোগ করে দিলাম x রুট ওভার x, এটা লসাগু করলে কত হবে 2 প্লাস 1 x, বা x রুট ওভার x এখানে কি হবে 3/2 তার পাওয়ার x। এইবার একটু খেয়াল করি, এই x এর পাওয়ার এখানে x রুট x এক, রুট ওভার x একটা, রুট ওভার x আরেকটা, এখানে কিন্তু x এর পাওয়ার 3/2 আবার কি আছে x আছে। তাহলে আমি দেখতে একটুখানি বুদ্ধি খাটাই, সেটা কি, এখানে x এর পাওয়ার x, এখানে x এর পাওয়ার x, কারণ পাওয়ার কি পাওয়ার বিনিময় করা যায় না, অবশ্যই বিনিময় করা যায়। তাহলে আমি কিন্তু এটাকে এরকম লিখতে পারি, এটা এখন ঠিক এরকম করে আমরা লিখতে পারি। কি করলাম, এটা আমরা এখানে গেলাম, এখানে পাওয়ার আমরা বিনিময় করছি, বা সূচকের নিয়ম আমরা কিসে সমীকরণে সবসময় কি করতে হয় বেস সমান করতে হয় অথবা পাওয়ার একই করতে হয়। আমরা কিন্তু বেস এখানে x টু দি পাওয়ার x, এখানে x টু দি পাওয়ার x হয়েছে গেছে, তার মানে ওটা যেটা মিলে যাবে সেটা বাদ যাবে, তাহলে হবে কি রুট ওভার x ইকুয়াল টু 3/2। তাহলে আমরা উভয় পক্ষকে কি করি বর্গ করি, তাহলে অবশ্যই কি হবে 9/4, আমার x এর মান পেয়ে গেলাম 9/4। এখন আমরা যে কথা তখন বলতে চাচ্ছিলাম যে কি এইখানে পাওয়ার যেটা বেজও সেইটা, আবার এখানে বেজ যেটা পাওয়ার সেটা এরকম হয়েছে বিধায় অনেক সময় দেখা গেছে এরকম হয়ে গেছে যে মানে আমার ব্যক্তিগত পরীক্ষা বিশেষ পরীক্ষা দিয়েছি, এরকম ঠিক করেছে, তখন কিন্তু একটু শর্টকাট লাগে, কারণ ওইখানে তো টাইম তো সেভাবে পাওয়া যায় না। তো এখানে সিস্টেমটা কি বেজ পাওয়ার বেজ একই, তাহলে এটা মনে রাখবো, জাস্ট কি হচ্ছে x ইকুয়াল টু 9/4, এটা আমার সমাধান আসবে, এটা আমার ঠিক রাখতে হবে, x ইকুয়াল টু 9/4, এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার আসি উদাহরণ 12। এবার আমরা আসি উদাহরণ 12। উদাহরণ 12 কি বলছে দেখি, আমরা লিখি উদাহরণ 12। এখানে বলছে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z হয়, এবং
আরো একটা কথা আছে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি হয় তবে প্রমাণ করো যে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 2/1/z is এটা 1/x প্লাস 1/z ইকুয়াল টু 2/y। এটা আমাদের এবার প্রমাণ করতে হবে, তাই না? তাহলে প্রমাণ তো বিভিন্ন নিয়মে বিভিন্নভাবে করা যায়। একটু খেয়াল করি, এখানে যেটা দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z। এইখানে একটা টার্ম আছে, ইকুয়েশন আছে b স্কয়ার ইকুয়াল টু ac। একটু মানে খেয়াল করো, b স্কয়ার ইকুয়াল টু ac, এখানে কিন্তু b দুইটা আর a ইনটু c। এখন যদি আমি এখান থেকে এবং এটাকে বলি এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, তার মানে এর সাথে এটা সমান, এটার সাথে এটা সমান এবং এটার সাথে এটা সমান, প্রত্যেকটা হাতে প্রত্যেকটা কি সমান। তো আমরা কিভাবে কি করব, সমান যদি হয়েই থাকে তাহলে আমরা এখানে কি করব, বি স্কয়ার ইকুয়াল টু এসি, আর এই দুটো বি গুণ করলাম ইকুয়াল টু এ ডট সি বাই এ ইনটু সি। এখন আমি যদি এ এখান থেকে মান যদি বের করি, এর মানও বের করবো আবার সির মানও বের করবো, সেখানে কি থাকা লাগবে, বি থাকা লাগবে। আবার যদি অনুমান করি বি এর মান বের করবো, যেখানে এ থাকবে মানে এ আর বি নেবো, আবার বি এর মান বের করবো যেখানে কি থাকবে, সি থাকবে, সেরকম নিয়ে যদি আমি এখানে মান বসিয়ে দেয় তাও প্রমাণ হয়ে যাবে। এইটা দেখে আমার বুঝতে হবে এখান থেকে কি মান বের করবো। তো আমার যেটা মনে হয় যে যদি এর মান বের করি সেখানে বি থাকবে, সি এর মান বের করবো সেখানেও বি থাকবে। এখান থেকে আমরা কি লিখতে পারি, এর মান বের করবো যেখানে সেখানে কি থাকবে, বি থাকবে, বা a ইকুয়াল টু কি b টু দি পাওয়ার y ভাগ x হয়ে গেল। আবার c এর মান বের করবো যেখানে কি থাকবে, b থাকবে, তাহলে b এর সাথে কার নিতে হবে, c, b এর সাথে c, তার মানে c টু দি পাওয়ার z ইকুয়াল টু b টু দি পাওয়ার y বা c ইকুয়াল টু b টু দি পাওয়ার y বাই z। তাহলে দেখো আমরা কিন্তু a এর মান বের করে ফেলেছি, আবার c এর মানও বের করে ফেলেছি। এবার a আর c এর মান এখানে বসাবো, বসালে অঙ্ক হয়ে যাবে, খুব ইজি। তাহলে যদি আমরা এখন যেটা দেওয়া আছে বি স্কয়ার ইকুয়াল টু এসি বা বি স্কয়ার ইকুয়াল টু এর মান যেটা পেয়েছি বি এর পাওয়ার ওয়াই বাই জেড এক্স, আর সি যেটা পেয়েছি বি এর পাওয়ার ওয়াই বাই জেড, তাহলে দুইটা বেজ একই এবং গুণ আছে, তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। এখানেও বি ওখানেও বি, বেজ দুইটা উঠে যাবে, 2 ইকুয়াল টু কি হবে, এখানে কিন্তু y কমন নিতে পারি, y কমন নিলে 1/x 1/z, তাহলে 2 y ভাগ হয়ে যাবে, যদি গুণ আশেপাশে নিয়ে যাবে ভাগ হয়ে যাবে। অতএব আমরা উল্টায় দেই, তাহলে কি হবে, যে জিনিসটা আমাদের এখানে প্রমাণ করতে বলছে সেই জিনিসটাকে আমরা প্রমাণ করতে পেরেছি, অবশ্যই আমরা সেটা কি করতে পেরেছি, সেটা প্রমাণ করতে পেরেছি। বিদ্যুৎ নাই তো, যাও এখানে আমরা এবার উদাহরণ 13টা করব। উদাহরণ 13টা কি বলতে দেখি, উদাহরণ 13 এখানে প্রমাণ করতে বলছে, এখানে প্রমাণ করতে বলেছে যে এটা খেয়াল করো, প্রমাণ করতে বলছে যে এইটা ইকুয়াল টু 1, আমি সরাসরি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা পাতাই বসাই, x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c তার পাওয়ার b প্লাস c ইনটু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a, তাহলে c প্লাস a, এখানে x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b, আর এখানে a প্লাস b।
তাহলে এখানে কি হলো এক্স টু দি পাওয়ার বি ভাগ এক্স টু দি পাওয়ার সি, আমরা জানি ভাগ থাকলে পাওয়ার কি হয় মাইনাস হয়। এটাও ঠিক তাই, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। এটাও ঠিক তাই, ভাগ থাকলে পাওয়ার কি হয় বিয়োগ হয়। তাহলে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, এখানেও এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি প্লাস এ, এখানেও এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এ প্লাস বি। খেয়াল করো এটা কিন্তু সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাও কিন্তু একই সূত্র পড়ছে, এটাও কিন্তু একই সূত্র পড়ছে। তাহলে গুণ থাকলে পাওয়ার কি হবে বেস সব একই, তাহলে গুণ থাকলে পাওয়ার কি হবে যোগ হবে। সব কেটে যাচ্ছে, সব কেটে যাচ্ছে সব, তাই কি জিরো। তাহলে কোনো কিছু পাওয়ার জিরো হলে তার মান 1। এটা আমরা বেসিক কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন লগারিদম এই ক্লাস শিরোনামে আমি ওখানে বুঝিয়ে দিয়েছি। এবার আমরা করব উদাহরণ 14। এবার আমরা আসি উদাহরণ 14 নাম্বার। সেখানে কি বলছে উদাহরণ 14 নাম্বার কি বলছি সেটা আমরা দেখি লিখি। যদি এটা হয় এবং এটা এবং এখানে বলিয়ে দিয়েছে এবিসি ইকুয়াল কি হয় 1 হয়, তবে দেখাও যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। তবে এই কথা আমরা দেরি না করি প্রমাণে চলে যাই। আগে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে ওই যদি আগের মতো করি যে এর সাথে বি সমান বির সাথে সি সমান বা সির সাথে বি সমান, ওটা হবে, ওটা করলে হবে, ওটা করলে তোমার প্রমাণটা কি হবে এরকম হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড। প্রমাণটা কিন্তু এরকম আসবে, এরকম আসলে কিন্তু আমাদের প্রমাণ দেখা ওর সাথে এটা হচ্ছে না, এই জন্য এই প্রমাণটা ভিন্ন। এই জন্য আমরা আর এটা এই জিনিসটাকে আমরা কি এই পুরো জিনিসটাকে আমরা ধরে নেব। কি ধরে নেব যে ধরি a to the power 1 by x equal b to the power 1 by y equal c to the power 1 by z equal to k। এখন ধরেছি তার মানে অতএব a to the power 1 by x equal to k, b to the power 1 by y equal to k, c to the power 1 by z equal to k বা a সমান, এবার খেয়াল করে কি হবে এইখানে পাওয়ার যা থাকবে পাশে গিয়ে তার কি যাবে ব্যস্তবাদী হয়ে যাবে। তাহলে আসে 1 বাই x, তাহলে পাশে যখন আমি পাওয়ার দেবো তখন কি যাবে x বাই 1, তার কি হবে x। কিন্তু এটা কিন্তু নিয়ম না। আমার নিয়মটা কি, নিয়মটা হচ্ছে এই যে আমি কি করব এই এটাকে ফ্রি করবো, যেহেতু আমি এর মান বের করবো, তাহলে ফ্রিটা কেমন হবে উভয় পক্ষের সূচকের ঘাতকে x এ উন্নীত করে, উভয় পক্ষের ঘাতকে x এ উন্নীত করে। তখন x x কেটে গেল a পাওয়ার 1, তার মানে আছে a, আর এখানে আমার k টু দি পাওয়ার x থেকে যাচ্ছে, তাহলে a এর যে মানটা পাচ্ছি সেটা কি k টু দি পাওয়ার x। একইভাবে প্রত্যেকটার মান হবে b ইকুয়াল টু k টু দি পাওয়ার x, c ইকুয়াল টু k টু দি পাওয়ার x না y, এটা হবে z। তাহলে এখান থেকে কিন্তু আমরা a b c এর মান পেয়ে গেছি, তাই না? এখন এই কন্ডিশনটা দেওয়া আছে, নিশ্চয়ই কোনো কাজ আছে, তাই না? এর কোনো অবশ্যই কাজ আছে বলেই কিন্তু এটা এখানে দিচ্ছে এই যে। তাহলে আমি এর মান বসিয়ে দিলাম, বি এর মান বসিয়ে দিলাম, সি এর মান বসিয়ে দিলাম, তাই না? সবকটার বেস কে এবং গুণ আছে, তাহলে পাওয়ার কি হবে যোগ হবে। আমরা এও জানি যে সূচকীয় সমীকরণের বাম পাশে বেস যা হবে ডান পাশে বেস কি হওয়া লাগবে তাই হওয়া লাগবে। তাহলে এখানে বেস যেহেতু কে, তাহলে পাশে বেস কি হওয়া লাগবে কে। তাহলে কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান কত 1। অতএব x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0। এই হচ্ছে উদাহরণ 14 নম্বরের প্রমাণ। এবার আমরা আসি উদাহরণ 15। এবার আমরা আসি উদাহরণ 15 নম্বর ধরনের বাতিল সরল করো। কি করতে বলেছে সরল করো, তাহলে আমরা সরল করব।
সরলটা কি তোমরা একটু খেয়াল করো। 1/1 প্লাস a টু দি পাওয়ার y মাইনাস জেড প্লাস a টু দি পাওয়ার y মাইনাস এক্স প্লাস 1/1 প্লাস এটা প্লাস 1/1 প্লাস এই আছে। দেখেছো তাই না? অবশ্যই কিন্তু দেখেছো যেখানে কি লেখা আছে। তাহলে আমরা খেয়াল করি এখানে আমরা একটা এই ভগ্নাংশটা আগে করবো, তারপরে এই ভগ্নাংশটা করবো, তারপরে এই ভগ্নাংশটা করবো। যেহেতু সবকটা একই রকম তাহলে আমরা একটা ভগ্নাংশ এখানে লিখি যে 1/1 প্লাস a টু দি পাওয়ার y মাইনাস z প্লাস a টু দি পাওয়ার y মাইনাস x। যেহেতু সরল করো বলেছে তারপর এখানে কিন্তু লসাগুর একটা ফ্যাক্টর আছে যে লসাগু করতে হবে। লসাগু করতে হবে না, লসাগু করার জন্য কি করতে হবে আমাদের হর একই হতে হবে, তিনটা ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশ হর কি হওয়া লাগবে, একই হওয়া লাগবে। তো একটুখানি খেয়াল করি এখানে কমন একটা জিনিস আছে, দেখো চল এখানে চলক আছে এক্স ওয়াই জেড, এখানে ওয়াই জেড, এখানে ওয়াই এক্স, এখানে জেড আছে এক্স আছে কিন্তু ওয়াই দুই জায়গায় আছে, কিন্তু এইখানে কিন্তু ওয়াই নেই। আমরা যদি এমন হতো যে এখানে ওয়াই রাখবো, এখানে জেড, এখানে এক্স, তাহলে আমি তো বুঝতে পারছি তাহলে প্রত্যেকটা পদে কি ভিন্ন ভিন্ন সুযোগ আছে। তাহলে সেটা করার জন্য আমার কি করতে হবে, এখানে দেখো এ টু দি পাওয়ার মাইনাস জেড, এ টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এখানে আর কি থাকা লাগবে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে মিশে থাকলে তো হবে না, লবহরকে গুণ করতে হবে, কারণ হরও কি হবে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে 1 প্লাস এটা এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আমি গুণ করে দেবো এবার, ওয়ানের সাথে গুণ করতে হবে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এবার এখানে থাকছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স। তাহলে কি বলছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই যদি দাগ দিলাম, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এটা কি হবে, গুণ আছে, গুণ থাকলে পাওয়ার কি হয়, গুণ থাকলে পাওয়ার জায়গা থাকলে কি হয়, পাওয়ার যোগ হয়। আমরা ঠিক তাই করেছি, এখানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এটা কেটে যাচ্ছে, থাকছে কি এ টু দি পাওয়ার মাইনাস জেড, এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে কি যাচ্ছে, কেটে যাচ্ছে। এই তো এটা যদি আমি সাজিয়ে লিখি কেমন, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই ভাগ হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এর পাওয়ার মাইনাস ওয়াই, এর পাওয়ার মাইনাস জেড। ফাইন। তাহলে যদি হয় যে আমি তোমরা আবার খেয়াল করো এই সমীকরণ এই ভগ্নাংশটা দিয়ে যদি আমি এরকম একটা টার্ম পেয়ে থাকি বা এরকম একটা ভগ্নাংশ পেয়ে থাকি, তাহলে পরবর্তী দুইটা ভগ্নাংশ দিয়েও কিন্তু আমরা এরকম পাবো না? অবশ্যই পাবো। খেয়াল করো এখানে ওয়াই ছিল তাই আমরা এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করেছিলাম। এবার দেখো এখানে এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই, তাহলে এখানেও জেড আছে ওখানেও জেড আছে, তাহলে কি করবো আমি লবহরকে এ টু দি পাওয়ার মাইনাস জেড দ্বারা গুণ করবো। তো এ টু দি পাওয়ার মাইনাস জেড দ্বারা গুণ করলে আমার এই স্টেপগুলো সব অনুসরণ করে আসতে হবে। তাহলে মনে করে কি করি একইভাবে আমরা লিখতে পারি, একইভাবে লিখতে পারি কি, এটা যেহেতু কি আছে একইভাবে 1/1 প্লাস এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স 1 প্লাস জেড মাইনাস ওয়াই এর একটা ফল লিখতে পারবো। আবার এরপরে যে ভগ্নাংশ 1/1 প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস জেড এরকম আমরা লিখতে পারি। তাই যদি হয় এই ফলাফলটা কি হবে, এ টু দি পাওয়ার মাইনাস জেড আর এখানে হবে এ টু দি পাওয়ার মাইনাস এক্স। যেহেতু আমরা একইভাবে লিখে ফেলছি আগেই, এজন্য আমাদের এগুলো কি আসবে, এরকমই আসবে। এরকম চলে আসবে। আসার পরে আমাদের কি করতে হবে, প্রদত্ত রাশি বলে কি করতে হবে, প্রদত্ত রাশি বলে আমাদের ওই অঙ্কটা উল্লেখ করতে হবে। অঙ্কটা উল্লেখ করে তারপরের লাইনে আমি কি করবো, প্রথমটার ফলাফল পেয়েছিলাম এই, তাহলে এইটা আমি লিখবো, এটা লিখতে হবে কি প্রদত্ত রাশি বলে সে রাশিটা পাতাবো, তারপরের লাইনে আমরা কিন্তু এটা করবো যে কি এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই
ভাগ হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস x a টু দি পাওয়ার মাইনাস y a টু দি পাওয়ার মাইনাস z প্লাস a টু দি পাওয়ার মাইনাস z ইকুয়াল টু কি হবে a টু দি পাওয়ার মাইনাস x a টু দি পাওয়ার মাইনাস y a টু দি পাওয়ার মাইনাস z প্লাস কোনটা হবে এইটা হবে। আবার এটা মুছে দিই, মুছে দিয়ে আমরা লিখি কি a টু দি পাওয়ার মাইনাস x ভাগ হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস x a টু দি পাওয়ার মাইনাস y a টু দি পাওয়ার মাইনাস z। এটাকে আমরা করবো আছে কি লসাগু, হর যদি প্রত্যেকটা একই আমার হর আছে তাহলে লসাগু আমার কি এটা আসবে, তাই যদি হয় উপরে থাকছে এখানে মিলে যাওয়ার কারণে কেটে দিলাম, তাহলে মান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের সরল ফল, এটা হচ্ছে এই উদাহরণ 15 এর সরল ফল, তাই না? এখানে কিন্তু বলে দেওয়া আছে, খেয়াল করে দেখো প্রদত্ত রাশিগুলো অঙ্কটা লিখেছে, সেই প্রত্যেকটা ভগ্নাংশের এখানে যে প্রাপ্ত মান আমরা পেয়েছিলাম সেই মানগুলো বহন করে ফলাফল আসছে কত 1। প্রচুর গরম লাগছে। আমরা আসি এবার উদাহরণ 16। এবার করবো হচ্ছে উদাহরণ 16। এখানে উদাহরণ 16 কি বলছে, উদাহরণ 16 যদি a ইকুয়াল টু 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 এর পাওয়ার 1/3 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 6a মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা কিভাবে দেখাবো, তোমরা এটা খুব ভালো খুব ভালো করে খেয়াল করো, এখানে প্রমাণের আছে a কিউব, কিন্তু যেটা দেওয়া আছে সেখানে কিন্তু a কিউব নেই, মানে a আছে। তাহলে এটা নিঃসন্দেহে বুঝতে পারছি, নিঃসন্দেহে যে এটাকে কিউব করলে আমার হবে কি a কিউব। কিউব করতে গেলে আমরা জানি কি এখানে যদি কিউব করি এখানে তো কিউব করা লাগবে না? তাহলে এখানে কয়টা পদ আছে, 1টা 2টা 3টা, তাহলে 3টা পদে কিউব করা যাবে না। এই জন্য যে কোনো একটা পদকে আমি বাম পাশে নেবো, কোনটাকে নেবো সেটাও চয়েস করতে হবে। এখানে পাওয়ারের যেটা পাওয়ারের ঝামেলা আছে বা নিচে কিউব, আমি দেখতে পাচ্ছি ওয়াই পক্ষকে কিউব করে কিন্তু পাওয়ার কিউব করলে ওই সেই পাওয়ার কিউব আর এই কিউব কিন্তু কেটে যায়। তাহলে আমার এই দুটো রাখতে হবে এক পাশে, আর এই 2টা কাম হবে কোন পাশে, বাম পাশে। এরকম একটা অঙ্ক কিন্তু তোমাদের 9.1 অনুশীলনের ভিতরে আছে, আমরা যখন অনুশীলনের অঙ্ক করবো তখন সেটা দেখবো। তাহলে আসি, দেওয়া আছে a সমান 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 2 টু দি পাওয়ার 1/3। তাহলে কি করবো, আমি এটাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে থাকছে কি এখানে এটা থাকছে। তো আমরা কি করবো এবার ওয়াই পক্ষকে কি করবো কিউব করবো। কেন কিউব করলাম, প্রমাণের স্বার্থে, কারণ প্রমাণে আছে আমার কি, প্রমাণে আছে কি, প্রমাণে আছে আমার a কিউব, এদের ওয়াই পক্ষকে কি করতে হবে কিউব করতে হবে। তাই কিন্তু আমরা এখানে কি করছি ওয়াই পক্ষকে কিউব করছি। এখন দেখি a মাইনাস হোল কিউবের সূত্র কি, a মাইনাস হোল কিউবের সূত্র কিন্তু অনেক, a মাইনাস হোল কিউবের সূত্র হচ্ছে কি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, এটা লেখা যায়। আবার মূল যে আমরা যে ঘন সূত্র করেছি ঘনের সূত্র a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এটাও করা যায়। তাহলে কোনটা সুবিধা হবে আমার মনে হয় যে এইটা করলে সুবিধা হবে, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব ইকুয়াল টু, এটা আমার a প্লাস হোল কিউবের সূত্র, এটা আমি সূত্র এরকম করে করবো না, কিন্তু আমরা এই কিউব কিউব কাটবে না। a প্লাস হোল কিউবের সূত্র কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এটা কি আছে a কিউব, এটা কি আসবে 6a স্কয়ার, 2a স্কয়ার করে 4, 3 4 12, a 2 কিউব করে কত হয় 8। এখানে কি কিউব কেটে যায়, থাকে কি 2a স্কয়ার প্লাস 2 এর পাওয়ার 1, এই দুটা গুণ আছে, গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ হয়। আর এইটুকুর মান আবার কিন্তু অঙ্কের ভিতরে আছে, কোন জায়গায় আছে, এই যে এই লাইনে আছে, এই যে a - 2
কারণ এখানে আমি বসাতে পারি কি a মাইনাস 2, তাহলে এখানে a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a মাইনাস 8, এখানে কত আছে 4 প্লাস 2, এখানে হর রহস্য করতে হবে, তাহলে কি হবে 2 প্লাস 1 ইন্টু a মাইনাস 2 থাকছে a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a মাইনাস 8 ইকুয়াল টু 4 আর 2 6, এখানে লবেও এই 3 হরেও 3, a cube minus 6a square 12a minus 8 equal to 6 plus 3 into 2 into a minus 2 বা a cube minus 6a square plus 12a minus 8, এখানে 3 দুগুণে 6, তাহলে 6a minus কত হবে 12, 3 দুগুণে 6 গুণ করলে হবে 6a minus 12, তাহলে 6 a square plus 12a minus 8 equal to কি হবে 6a minus 12। আমি যদি এটা এখান থেকে এরকম লিখতে পারি, সব যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে দেখি আমরা 12a minus 8 minus 6a plus 6 equal to 0 বা a cube minus 6a square plus 6a minus 2 equal to 0 হয়ে গেল। এটা তো অঙ্ক। এখন যদি আমি জাস্ট স্টেপ বাই স্টেপ আমি যদি অঙ্ক লিখতে পারি, সূত্র প্রয়োগ করতে পারি, কোনটা কি হবে এটা আমার মাথায় আমি ক্যাচ করতে পারি, অবশ্যই অবভিয়াসলি তোমাদের অঙ্ক হবেই হবে, আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহর রহমতে। তো এই যে তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার প্লাস 6a মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা আমার কি করতে বলেছে দেখাতে বলেছে। আমরা কি করলাম, এটা আমরা শো করে দিলাম, তারা এটা আমরা কি করে দিলাম শো করে দিলাম। তাহলে এখন আসি উদাহরণ 16 গেল, এবার উদাহরণ 17টা করবো। উদাহরণ 17 নম্বরটা করার পরে এখানে অঙ্ক আছে কিছু কাজ, সেই কাজগুলো আমরা করব। তা এখন উদাহরণ 17 নম্বরটা বাকি, উদাহরণ 17 নম্বরটা করে আসি, তারপরে আমরা কাজ যাব। উদাহরণ 17 কি বলছি, সমাধান করো। এখানে বলেছে সমাধান করো, কি সমাধান করো 4 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 0। এই অঙ্কটাকে আমার কি করতে হবে, সমাধান করতে হবে। অঙ্কটা মিলাই নেই, কারণ যদি ভুল করে থাকে হয়তো ভুল হয়ে যাবে, তখন আর একটা সমস্যা দেখা যাবে। এরকম ভাবে অঙ্কটা সমাধান করতে বলবে, সমাধান করতে বলা হয়। তোমাদের হায়ারাতে এই এক নিয়মের অঙ্ক পঞ্চম অধ্যায়ে তোমরা করেছো 5.3-এ। তারপর থেকে আমরা দেখি এখন অঙ্কটা কিভাবে সমাধান করা যায়। অঙ্কটাকে আমরা লিখি যে 4 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কি 0। এখন এই সূচকীয় সমাধানের অঙ্ক করতে গেলে এটা হচ্ছে কি সূচকীয় সমীকরণের সমাধান। প্রথমে আমার যে কাজটা করতে হয় সেই কাজটা কি, পাওয়ার ভাঙিয়ে দিতে হবে। যার সে পাওয়ার কি করতে হবে, ভাঙিয়ে দিতে হবে। আমরা কিন্তু এই টার্মটাকে ভাঙা দিয়েছি, 3 লিখেছি 2 এর পাওয়ার x প্লাস 2, তাহলে 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার y। এটা কেন হয়, কিভাবে হয় আমরা একটু দেখি। যদি আমরা এরকম করি, এরকম লিখি, তাহলে এখানেও বেস 2, এটাও বেস কি 2, তাহলে বেস যদি একই হয়, গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। তো এই জিনিসটাই তো এরকম যদি হয়, তাহলে আমি কেন এরকম করতে পারবো না, অবশ্যই পারবো। এবার কি পাওয়ার যাচ্ছে ভাঙিয়ে দিলাম, পাথরও দিয়ে দিলাম। এখন দেখি বেস হচ্ছে 2 2 2, এখানে কি 4, তাহলে সব জায়গায় 2 আছে, এখানে কিন্তু ভিন্ন আছে 4। আবার 4 কে আমরা বেস কি 2 করতে পারি, মানে 2 স্কয়ার করলে কি হয় 4 হয়। তাহলে এখানে আমি এরকম লিখতে পারি, এটা ক্যালকুলেট করি 2 স্কয়ার মানে কত 4, আর 3 3 4 12 ইনটু 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 5 মানে কত হয় 32। এটাকে আমরা ইন্টারচেঞ্জ করি, চলো বিনিময় করে ফেললাম, যাই মানে রিপ্লেস করলাম আর কি, একজনের জায়গায় একজনের নিয়ে আসলাম। এবার দেখি আমরা এই যে 2 টু দি পাওয়ার x মিল পাওয়া গেছে, ওই জিনিসটাকে আমরা ধরবো হচ্ছে কি
ওই জিনিসটাকে আমরা ধরবো আছে এ। ये যদি ধরে দেন কি হবে a স্কয়ার মাইনাস 12a প্লাস 32 ইকুয়াল টু 0। তাহলে আমি কি করলাম যে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে লিখতে পারবো ধরে। আমরা শুরুতে লিখি তখন লিখি ধরি, কিন্তু এটা সাইড নোট, তাহলে লিখতে হবে ধরে। লাল কারেন্টের ভিন্ন দেওয়ার কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এখানে আগের লাইনের সাথে কোনো কিছু পরিবর্তন নেই, শুধুমাত্র এক জায়গায় পরিবর্তন। কি দেখো তো, শুধুমাত্র একটা জিনিস পরিবর্তন, আর কোনো কিছু পরিবর্তন নেই। এখানে 2x এর হোল স্কয়ার ছিল, 2x ছিল, ঠিক সেই জায়গাতে আমি কি করেছি a বসিয়ে দিয়েছি, কারণ 2 কি আর x মানে কি ধরেছি আমরা a ধরেছি। তাহলে a স্কয়ার মাইনাস 12a প্লাস 32 ইকুয়াল টু 0। এটাকে আমার কি করতে হবে, সমাধান করতে হবে। তো সমাধান আমরা কিভাবে করতে পারি, মিডল টার্ম 4 গুণ করে 32 যোগ বিয়োগ করলে -12। ये कॉमन নিলে থাকছে a - 8, এখানে -4 কমন নিলে a - 8 = 0। এগুলো তোমরা পারো, এগুলো অঙ্কের বেসিক, এগুলো তো জানতেই হবে। মিডল টার্ম খুবই ইজিলি একটা ব্যাপার জানতে হবে। এখন খেয়াল করো, দুইটা উৎপাদক বেরিয়েছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার পরে দুইটা উৎপাদক বেরিয়েছে, আর দুইটা উৎপাদকের গুণফল 0। দুইটা উৎপাদকের গুণফল 0, তাহলে দুইটা জিনিসের গুণফল 0 বা দুইটা সংখ্যা গুণফল 0 কখন হয়, তাহলে ওই সংখ্যাদ্বয়ের মধ্যে অবশ্যই একটা মান কি আছে, 0 আছে। ফর এক্সাম্পল x * 0 0, 0 * 1 - x 0। তাহলে আমরা কি দেখছি, কোনো না কোনো উৎপাদকে অবশ্যই কি থাকছে, 0 থাকছে। 0 থাকার কারণে গুণ করলে ফলাফল কি আসছে, 0। কিন্তু এখানে কোনটা 0 আমরা জানি না, এগুলো ক্লাস 7 থেকে শিখতে আসছো, এটা কোনটা 0 আমরা তো জানি না। তার আমরা লিখবো কি হয় অথবা, এটা এই জন্য আমরা লিখি হয় প্রথমটা 0 অথবা কি পরেরটা 0। আর এখানে কি আসছে a = 8, বা এর মান ধরেছিলাম 2 টু দি পাওয়ার x, এর মান বসিয়ে দিলাম, এর মান ধরেছিলাম 2 টু দি পাওয়ার x = a, সেটা মান বসিয়ে দিলাম। তাহলে বাম পাশে বেস 2, তাহলে ডান পাশে বেস কি অবশ্যই 2 হবে, কারণ সূচক সমীকরণের নিয়ম যে হয় সূচক সমান হবে আর নাই বেস সমান হবে। চলক যেহেতু পাওয়ার, এটা চলক সমান করলে তো আমার অঙ্কই বেরোবে না, কারণ চলক তো ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য আমরা কি করবো, বেস সমান করার চেষ্টা করবো। এটা 2কিউ, তাহলে এখানে x = কত হবে, 3। এখানে হবে a = 4, তাহলে 2 টু দি পাওয়ার x = 4 বা 2 টু দি পাওয়ার x = 2 স্কয়ার, তার মানে x = কত, 2। অতএব নির্ণয় সমাধান x = 2/3। এটা হচ্ছে আমাদের উদাহরণ 17 নম্বর অঙ্কের সমাধান। তারপরে আসি এখানে কাজ 205 পৃষ্ঠায় বলা আছে যে কাজের কয়েকটা কাজ আছে। তো এখানে আমরা যে অঙ্কগুলো করবো, আমরা সব অঙ্ক করবো না, তোমাদের কিছু কিছু অঙ্ক হবে বা হয়, এটা অটোমেটিক্যালি যেটুকু শিখেছো বা যেটুকু তোমরা পারো ইনশাল্লাহ হয়ে যাবে। জাস্ট যেগুলো দরকার, ভেরি ইম্পর্টেন্ট। এখানে ঘয়ের 1 নম্বর, আর এই উমর একটাও বলবো আবার দুইটাও বলবো। এখানে আমি দাগায় রাখছিলাম, এই যে এই দুইটা আমরা বলবো আর সাথে চটাও করবো। এটা করলে করা যায়, এটা আমরা করবো, সমস্যা নেই। এই অঙ্কগুলো এই কাজ থেকে আমরা অঙ্কগুলো এখন করবো। তাহলে প্রথমে আসি 205 পৃষ্ঠার এর কাজ গ, এই অঙ্কটা আমরা করবো। অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু প্রায় পড়ে এবং পড়তে দেখা যায়। আসলে সূচক লাগানো যায়, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, তাহলে আনইম্পর্টেন্ট কোনো অঙ্কই নেই। তো কাজ গ এখানে কি বলছে, যদি a = xy পাওয়ার p - 1, b = xy পাওয়ার q - 1 এবং c = xy টু দি পাওয়ার r - 1 হয়, তো দেখাও যে এটা ইনটু এটা ইনটু এটা = 1, তাই না? তাহলে আমরা শুরুতে লিখি যে দেওয়া আছে x এর মান x y y এর পাওয়ার p - 1
আবার বি এর মান আছে কত এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান, সি এর মান এক্স ওয়াই আর মাইনাস ওয়ান, এই মানটা আমাদের কি আছে দেওয়া আছে। এখান থেকে প্রমাণ করতে হবে যে কি, সেটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এটা সব আমাদের প্রমাণ করতে হবে। দেখি এখানে এ বি সি, তাহলে এ বি সি এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, তাহলে মানগুলো বসাই আমরা এক্স ওয়াই এর পাওয়ার পি মাইনাস ওয়ান, আবার এ টু পাওয়ার আছে কি কিউ মাইনাস আর, ওয়ানের কিন্তু ব্র্যাকেট দেওয়া নেই, ব্র্যাকেট না দিলে কিন্তু ভুলে যাবে। বি এর পাওয়ার আছে কি এক্স ওয়াই তারপর কিউ মাইনাস ওয়ান, এখানে আর মাইনাস কিউ, সি এর মান এক্স ওয়াই তারপর আর মাইনাস ওয়ান, তারপর আবার পি মাইনাস কিউ লিখে দিলাম। এখন আমরা দেখি যে এক্স ওয়াই আমি যেটা অঙ্ক লিখি আর কি, এরকম যদি হয় তাহলে এর ক্যালকুলেশনটা কেমন আসবে, এ কিউ আর এটা কি হবে 3 × 6, মানে পাওয়ারটা প্রত্যেকের কাছে যাবে তাই না। তাহলে এই জিনিসটা পুরো জিনিসটার মাথায় আমার আছে কি পাওয়ার, এই যে পুরো জিনিসটার মাথায় আমার আছে কি পাওয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার কি হবে কিউ মাইনাস আর, আর ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান তো আছেই, আবার এই পাওয়ার কি হবে কিউ মাইনাস আর, তাই না। একইভাবে এক্স এর পাওয়ার এখানে লিখতে পারি আমরা আর মাইনাস পি, তাহলে ওয়াই এর পাওয়ার অলরেডি কিউ মাইনাস ওয়ান তো আছেই, সাথে কি হবে ওর সাথে ওখানে কি হবে আর মাইনাস পিটা গুণ হবে। একইভাবে এখানে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান আর পি মাইনাস কিউ, এরকম হবে। এবার আমরা কি করব, দেখো এখানে বেজ এক্স বেজ এক্স বেজ এক্স, 3 জায়গায় বেজ একই এবং সব কি গুণাকার আছে, তাহলে বেজ আমি একটা নিয়ে গুণ থাকলে পাওয়ার কি হয় আমরা জানি যোগ হয়, এজন্য যোগ করে দিচ্ছি। ঠিক একইভাবে আমরা কি করব, আমরা লাইন না বাড়িয়ে আমরা এখানে কিন্তু করতে পারি ওয়াই এর মান, এখানে ওয়াই এর পাওয়ার সব গুণ আছে, বেজ একটা, সেখান থেকে আমি ওয়াই থেকে একটা ওয়াই নিলাম, এবার এটা গুণ আছে না, আমি গুণ করবো সরাসরি এখানে পাঠাবো, আর এটার সাথে এটা গুণ থাকার কারণে পাওয়ার যোগ হবে, তাহলে যোগ দিয়ে এই দুটা গুণ করবো, আবার যোগ দিয়ে এই দুটা গুণ করবো, তাহলে এটা গুণ করি, এই দুটা গুণ করি কি হবে পি দিয়ে গুণ করলে কি হবে পি কিউ মাইনাস পি আর, মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কি হবে মাইনাস কিউ প্লাস আর, প্লাস এর গুণ শেষ। এটা গুণ করবো, কি গুণ করবো কিউ আর মাইনাস পি কিউ, মাইনাস ওয়ান দিয়ে গুণ করে মাইনাস আর প্লাস পি, এটা গুণ করবো কি হবে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। তোমরা দেখে আনন্দিত হবে এই ভেবে যে এক্স টু দি পাওয়ার দেখো এখানে আমার কোনো মান নেই যে কেটে যাচ্ছে না, তারপর পি এর সাথে মাইনাস কিউ মাইনাস আর মাইনাস পি প্লাস কিউ, তাহলে এখানে থাকছে এক্স টু দি পাওয়ার কি 0। ঠিক একইভাবে বসে খেয়াল করে দেখো সব কেটে যাচ্ছে, একটা একটা করে সব কেটে যাচ্ছে ওখানেও 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মান 1, ওয়াই টু দি পাওয়ার 0 মান 1, তার মানে 1, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমার কিন্তু বন্ড হয়ে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই ইজি একটা অঙ্ক। এবার আসি আমরা কাজ গ করলাম, এবার কাজ ঘর যে ওখানে 3টা অঙ্ক আছে ওখানে বললাম যে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে এই যে ঘর যে 1 দাগ সেটা, এখানে ঘর যে 1 নম্বর সেই অঙ্কটা, সেটা কি এখানে সমান করতে বলেছি। তো 4 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার x মাইনাস 1/2, এখানে 3 এর পাওয়ার x প্লাস 1/2 মাইনাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1। এই যে তাহলে এই অঙ্কটা আমরা কি করবো সমাধান করবো, তার মানে আমরা সবাই জানি সমাধান করা মানে কিসের মান বের করতে হয় চলকের মান x এর মান, আর অজানা রাশিকে চলক বলে এটা আমরা জানি, তাহলে x এর মান বের করি। এই অঙ্কটা একটু মানে খেয়াল করে বুঝতে পারবে
এখানে বেস কিন্তু দুই ধরনের, একটা বেস দেখো 2 দিয়ে বেস আর একটা 3 দিয়ে বেস। তাহলে কোনটা করবো? তাই আমার কাজ করতে হবে 2 গুলো এক পাশে নেব, 3 গুলো এক পাশে নেব, তাহলে অঙ্ক কি হবে, খুব সুন্দর হবে, আমরা এটা সলভ করতে পারবো। তাহলে দেখি এখানে 4 মানে কি 2 স্কয়ার তার পাওয়ার x, এটা আমি পাশে নিয়ে আসি। কি করলাম বা কি করছি আমরা, যে কি দেখো 2 বেসগুলো একসাথে নিয়ে আসলাম আর 3 বেসগুলো আমরা এক পাশে নিয়ে গেলাম। অঙ্কটা একটু মিলাই দেখি, বলা যায় না, দেখা যাচ্ছে অঙ্ক করার পরে হয়তো বোঝা যাচ্ছে আমার ওখানে কোথাও ভুল হয়েছে, দেখা যাচ্ছে আবার কাটাকাটি করতে হবে না। যাও তাহলে এখানে কি আসছে, বা 2 এর পাওয়ার 2x, এর কি করব, পাওয়ার আমি কি করব, ভাঙিয়ে দেব, দিলাম। এখানেও আমি কি করব, পাওয়ার ভাঙিয়ে দেব, ঠিক আছে। তাহলে বা এখানে কি করছি আমরা, 2 ইনভার্স মানে কি 1/2 ইকুয়াল টু, এটা লিখতে পারি কি √3, এটা লিখতে পারি কি, কেউ যদি এখন বলে যে এটা কিভাবে লিখবো, আমার যদি ইনভার্স, ইনভার্স মানে কি মাইনাস, মাইনাস মানে হচ্ছে 1/3 তাহলে আমরা কি লিখতে পারি, এটা যদি এখন লেখা যায়, তাহলে এটা আমি কি লিখতে পারি, এরকম করে অবশ্যই আমি লিখতে পারি। এইখানে কি আছে, লসাগু করলাম 2, তাহলে এর নিচে কিছু হর নেই, তার মানে 2টা কি হবে, এর সাথে গুণ হবে, তাহলে 2 × 2^x, 2 টু এক মানে 1, তাহলে 2^x ইকুয়াল টু, এখানে লসাগু হবে কি √3, তাহলে কি হচ্ছে, এই যে, তাই না, বা 2^2x, 2^2x, 2^2x এখানে আছে 2টা আর এখানে আছে একটা, তাহলে মোট কয়টা হবে, 3টা। √3 গুণ করলে কি হয়, 3, (3^x) 3টা, 3^x একটা, তাহলে কয়টা হবে, 4টা। এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার, তোমরা দেখেছো ক্লিয়ার। তাহলে আমরা এবার কি করতে পারি, আমরা এখানে বলেছিলাম যে বেস 2 গুলো এক পাশে নেবো আর বেস 3 গুলো এক পাশে নেবো, নেওয়ার পরও এখন দেখা যাচ্ছে, তোমরা খেয়াল করে দেখবে যে এখানে দেখো 3 আছে, তাহলে 3 আমি এভাবে রাখবো না, 3টা নিয়ে যাবো আমি ওই পাশে, আর 4 আছে, 4টা নিয়ে আসবো আমি কোন পাশে, এই পাশে। তাহলে এখানে আমরা এটা এই পাশে এই জায়গায় লিখি, কি লিখবো, যে 2^2x ভাগ 8, কেন 8 হলো, 4 গুণ আছে এবং এটা ভাগ হয়ে যাবে, তাহলে 4 × 8, আর 3 এর পাশে গেলে কি, এটা লব, এর পাশে কি হবে কি হর, 3^x এটা হবে, তাই না। তাহলে এখানে আমি কি করতে পারি, 2^2x ভাগ আছে 2^3, আর এখানে আছে কি 3^x, তাহলে এখানে কি হবে 3 × এই যে ভাগ থাকলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে, তাহলে এটাও ঠিক তাই, ভাগ থাকলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। এটা লসাগু করে তাহলে কি আসছে, 2x - 2 - 1 বা 2^x - 3, 3 এর পাওয়ার 2^x - 3 ভাগ 2, এটাকে একটু কিভাবে লেখা যায়, যেহেতু আমার সূচকীয় অঙ্ক, তাহলে আমাকে এটা অবশ্যই সূচকীয় আকারে মানে হয় বেজ আর পাওয়ার সমান করতে হবে। তাহলে আমরা কি করি, এখানে 3 এর পাওয়ার 1/2, তাহলে এটা এখন লেখা যায়। এবার কি করা যায়, ডান পাশে 1 থেকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তার মানে কি এই 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 জিনিসটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করলাম, তো ডান পাশে 1 হয়ে গেল আর এটা এই দিকে চলে আসলো। এখন দেখো 2 এর পাওয়ার 2x - 3,
√3 এর পাওয়ারও কি 2x - 3। তাহলে আমি এটা এখান থেকে কি লিখতে পারি, এদিকে আমি মুছে দিই, মুছে দেই না, এখানে লিখি, আমি অন্য কালি দিয়ে লিখে এখানে যে কি হবে 2 বাই, মানে এর পরের লাইন কিন্তু এখানে, তাহলে বাম পাশে 2/√3 পাওয়ার আমি 2x - 3 রাখলাম, মানে এর পাওয়ারও তাই, এর পাওয়ারও তাই। তাহলে ডান পাশে আমি কি এরকম লিখে 0 লিখতে পারি না? অবশ্যই পারি, কারণ কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান কি অন। তাহলে বা বেস বেস ভ্যানিশ হয়ে গেল, 2x - 3 = 0 বা 2x = 3 বা এখানে x = আমি কি লিখতে পারি 3/2। এটা হচ্ছে আমাদের এই সমাধানের x এর মান, এই প্রবলেমের এই টপিকসের x এর মান 3/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেরি না করে আমরা পরের অঙ্কটায় চলে যাই। যে আমি যেগুলো দাঁড়িয়েছিলাম যে ঘয়ের 1 নাম্বার, উমর 1 2 1 2 আর এই দুটো করলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো উমর 1টা করি আমরা এখন দেখি। এক নম্বর অঙ্কটা একদম ইজি, 1 নম্বর অঙ্কটা একেবারে ইজি। যে কোনো কিছুকে রুট করলে 4 কে রুট করলে কত হয় 2, মানে যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে কি তার অর্ধেক হয়ে, তাহলে এটা অর্ধেক হয়ে গেল, 4 রুট করলে 2। ঠিক একইভাবে 4 কে 4 অর্ধেক 2, সেই 2 আর 6 কত হবে 8, 8 অর্ধেক 4, সেই 4 আর 8 কত হবে 12। এইখানে কিন্তু অর্ধেক বলা যাবে না, বললে কিন্তু অঙ্ক হবে না। আমরা স্টেপ বাই স্টেপ দেখি। এটাকে রুট করলে কত হয় a স্কয়ার হয়, এটাকে রুট করলে কত হয় a⁴ হয় 12, তাহলে a⁴ আর এটা কি হবে 12, মানে এত এর 12তম মূল, তার মানে কি হবে এরকম হবে 12 আর 12 কেটে গেলে থাকছে a⁴, তার মানে আসছে a। ইজি। এবার আমরা 2 নাম্বারটা করব। 2 নাম্বার অঙ্কটা কি দেখি, আমরা লিখি 2 নম্বর অঙ্কটা কি। এখানে 1 - 1 বলে সরল করো, তো আমরা সরল নিয়মেই করব। আমরা মিলাই নেই, আমার একটু -1 সেম ব্র্যাকেট ছিল 1 - ফার্স্ট ব্র্যাকেট 1 - x³ ইনভার্স। ওকে ফাইন। তাহলে আমরা অঙ্কে আসি। যেহেতু সরল, তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা করে নেব। দেখি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে। এটা ইনভার্স 1, মানে -1, মানে 1/x³। ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু আমাদের হয়ে গেল। এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার কি করতে হবে, লসাগু করতে হবে। আমরা লিখে নেই, তাহলে 1 - x³ 1 এর সাথে গুণ করলে হয় 1 - x³, আর এখানে থাকছে -1 1 কেটে যাচ্ছে, থাকছে -x3 ভাগ আছে 1 - x³, তার আবার ইনভার্স, এটার আবার ইনভার্স 1 ইনটু, এটা ইনভার্স করলে কি যাবে উল্টে যায়, তাই না? এবার আমরা কি লিখতে পারি যে 1 + 1 - x³ ভাগ x³, এটা আমরা কিন্তু লিখতে পারি না, যে মাইনাস মাইনাস প্লাস। এখানে লসাগু নেব আমরা, x³ লসাগু, তাহলে কি হবে x³ + 1 - x³। এখানে x³ কেটে যাচ্ছে, থাকছে 1/x³, এটার আবার ইনভার্স, তার মানে x³/1, তার মানে আসছে x³। ইজি, একদম সোজা। শুধু স্টেপ বাই স্টেপ সরল যে নিয়মগুলো আছে, নিয়ম অনুসরণ করলে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে।
এবার এবার আমরা চ দাগে আসি। চ এখানে কি বলছে, চ অঙ্কটা আমরা লিখি। চ এখানে বলছে যদি x টু দি এটা হয় y রুট অফ b z রুট অফ c z অফ c এবং a b c ইকুয়াল টু 1 হয়, তাহলে প্রমাণ করতে হবে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0। এই নিয়মের অঙ্কই কিন্তু আমরা বলছিলাম ওই সময়, যে এই অঙ্কটাই কিন্তু বলছিলাম যে কোনটা, এই যে উদাহরণ 14 এখানে দেওয়া আছে x রুট অফ a, তাহলে a এর x তম মূল, a এর x তম মূল, সেটা কি হবে এইটা, তাহলে ফলটা কি হবে এরকম হবে। দেখো তো বইতে এরকম আছে কিনা, অবশ্যই আছে। তার মানে এই অঙ্কটার যে সলিউশন সেটা আমরা অলরেডি করে ফেলেছি, এটা উদাহরণ 14 এর সলিউশন কোন জায়গায় হবে, উদাহরণ 14 আমরা এখানে এর সমাধানটা করে এসেছি, তাই না? এখন আমরা এখানে মানে এই বায়োগ্রাফটাকে লাস্ট যে সমাধান যেটা করবো আমরা কোনটা এই ছটা সমাধান করলে আমাদের কাজ শেষ। এখানে সমাধানের অঙ্কটা যেটা বলছে খেয়াল করো, বলছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m তার পাওয়ার n। এটা যদি হয় আমাদের প্রমাণ করতে হবে কি m ইনটু n মাইনাস 2 প্লাস n ইনটু n মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। যদি এটা হয় তাহলে আমাদের করতে হবে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখি দেওয়া আছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n। এখানে কি হয়, গুণ থাকলে পাওয়ার কি হয় আমরা জানি, আর এখানে পাওয়ার কি হবে mn, তাই না? বা বেজ একই, তাহলে হবে কি m প্লাস n ইকুয়াল টু mn। এবার আমরা প্রমাণের লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইড m ইনটু m মাইনাস 2 প্লাস n ইনটু m মাইনাস 2, যদি আমরা গুণ করে দিই m স্কয়ার মাইনাস 2m প্লাস mn মাইনাস 2n, তাই না? অঙ্কটা ঠিক লিখছো। স্কয়ার আসলো কেন? ও সরি, এখানে অঙ্কটা ভুল বানানো হয়ে গেছে, n মাইনাস 2 হবে, এখানে n মাইনাস 2, তাহলে m আর n গুণ করলে হবে mn। এই যে mn যোগ করলে হবে কি 2mn মাইনাস 2 মাইনাস 2mn, এখান থেকে 2 কমন নেই, তাহলে হবে m প্লাস n, m প্লাস n এর মান কত পাইছি আমরা mn, তাহলে এখানে আমি mn বসিয়ে দিলাম। তাহলে ফলাফল কি আসছে, এই m 2mn যোগ করলে ফলাফল কি আসে 0, এটা আছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো কিছুই করেনি, গুণ করেছি, এই দুটো যোগ করেছি, মাইনাস 2m এর মাইনাস 2 কমন হচ্ছে m প্লাস n, তাহলে এখানে m প্লাস n এর মান কি mn, সেটা আমি এখানে বসাই দিলাম। তাহলে 2mn মাইনাস 2mn 0, এটা আছে রাইট হ্যান্ড সাইড। এই এটা আছে তোমাদের উচ্চতর গণিতের 9.1 এর যে উদাহরণের অঙ্কগুলো দরকার, যেগুলো তোমাদের শিখতে হবে, সেগুলো আমি আমার যথাসাধ্য চেষ্টা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এটা পর্ব 1 গেল, পর্ব 2 তে আসবো কিসে 9.1 এর অনুশীলনের অঙ্ক সমাধান নিয়ে, যে অঙ্কগুলো তোমরা করলে অন্তত 9.1 নিয়ে আর ভয়ভীতি থাকবে না। আমি আবারও বলছি যে বেসিক যে জিনিসগুলো জানার দরকার সেগুলো কিন্তু আমার আগের ক্লাসে বা এর আগের দুইটা ক্লাসে কিন্তু আমার সূচক দিয়ে একটা এবং লগারিদম দিয়ে একটা বেসিক আলোচনা করা আছে, ওই ক্লাসটা তোমরা অবশ্যই
দেখে নিবে, তাহলে তোমাদের অবশ্য আরও অনেক ভালো হবে। যে বেসিক যদি না জানো, অঙ্কের বেসিক যদি না জানা যায় তাহলে কিন্তু খুবই সমস্যা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।